SWP আর SIP এই দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা একটা কমপ্লিকেটেড বিষয়। অনেকের কাছে এই প্রশ্নটা নিয়ে একটু কমপ্লিকেশন আছে। সো আজকে আমরা এই ভিডিওতে মেনলি SWPটা কী জিনিস সেই ব্যাপারে একটু কথা বলবো। হ্যাঁ, আমার নাম সৌরভ রায়। আমি গত 7 বছর ধরে একটা ব্যাঙ্কিং সংস্থায় আছি। সো আজকে আমি SWPটাকে বোঝাতে গিয়ে যেটা নাম হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, সেটাকে বোঝাতে গিয়ে 3টে ক্যাটাগরিতে মোটামুটি ভাগ করবো। ফার্স্ট আমি বোঝাবো হচ্ছে SWPটা জিনিসটা কী। সেকেন্ড আমি বোঝাবো যে SWPর প্রোজ অ্যান্ড কনসগুলো কী কী। থার্ড আমি বোঝাবো যে কারা কীভাবে ইনভেস্ট করতে পারে এবং কাদের জন্য এই প্ল্যানটাই উপযুক্ত। এবং অবশেষে একদম ভিডিও লাস্টে থাকবে একটা বোনাস পয়েন্ট, যার মাধ্যমে আমি বলবো যে আমার ফেভারিট ফান্ডের নাম কি, যেখানে আমি পার্সোনালি আমার বাবা ইনভেস্ট করে, আমি ইনভেস্টটা করিয়েছিলাম, তো সেই ফান্ডের নাম আমি বলবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। SWPর ফুল ফর্ম হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। সিস্টেমেটিক উইথড্র নামেই বোঝা যাচ্ছে যে সিস্টেমেটিক্যালি উইথড্র হয়। মেনলি সাপোজ কেউ যদি লামসাম অ্যামাউন্ট অফ টাকা যদি ইনভেস্ট করে এবং সেটা থেকে যদি একটা প্রত্যেক মাসে একটা ফিক্সড ইনকাম জেনারেট করতে চায়, তাহলে তার জন্য SWPটা হচ্ছে বেটার অপশান। জেনারেলি এটা প্রেফার করা হয় হচ্ছে যারা সিনিয়র সিটিজেন বা যারা একটু 50 থেকে 60 পর্যন্ত আছে এবং যাদের কর্পাস ফান্ড অনেক টাকা দিতে পারবে, যেমন 5 লাখ 10 লাখ এরকম, তার থেকে বেশি একবার অনেকটা ফান্ড লাগবে। সেখান থেকে যদি একটা জায়গায় SWP আমি করি কোনো একটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, কোনো ফান্ডে, তাহলে সেখান থেকে আমার প্রত্যেক মাসে অথবা কোয়ার্টারলি অ্যাজ আ কাস্টমার যেই রিকোয়ারমেন্টটা বলে থাকবে, সাপোজ আমি গেলাম যেখানে আমি পড়বো, সেখানে বললাম যে আমার মান্থলি 10,000 কি 15,000 টাকা প্রত্যেক মাসে মাসে চাই। তো সেরকমভাবেই যে ফান্ড ম্যানেজার আছে সে ওই প্ল্যানটাকে সেট করবে এবং প্রত্যেক মাসে বা কোয়ার্টারলি যেরকমভাবে সেট করা থাকবে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে। সো আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা মার্কেটের রেটের সাথে সাথে অল্প অল্প করে গ্রো হতে থাকবে। তো এই জিনিসটা হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। তো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের সেকেন্ড যে পয়েন্টটাতে আমি আসতে চলেছি, তার প্রোজ অ্যান্ড কনস, কী কী বেনিফিট আছে অ্যান্ড তার কী কী কনস আছে, নেগেটিভ সাইড কী কী আছে। মেনলি SWPতে বুঝতে হবে যে কারা ইনভেস্ট করতে চায়। একজন যদি কেউ যদি 20 বছর বয়স বা 30 বছর বয়সে যদি সে SWP করে, যেখানে অটোমেটিক্যালি সে যদি কোনো স্যালারিড পার্সন হয় বা তার যদি কোনো মান্থলি কোনো ইনকাম জেনারেট হতে থাকে, তার SWP এর দরকার নেই। কারণটা হচ্ছে জেনারেলি এটা যারা করে তারা একটা কোনো টেনশন ফ্রি প্রত্যেক মান্থলি অথবা কোয়ার্টারলি একটা রিটার্ন চায়, যেটা তাদের সে টাকাটা দিয়ে তাদের প্রত্যেক মাস বা তাদের প্রত্যেক কোয়ার্টারে তার অ্যাকাউন্টে ঢুকলো, সেই টাকাটা দিয়ে তাদের ডেলি যা নিডস আছে সেগুলোকে মেটালো, বাকি টাকাটা অটোমেটিক্যালি মার্কেটের সাথে লাগতে থাকে। সো প্রোজ হচ্ছে এর ফ্লেক্সিবিলিটি, যতটুকু টাকা দরকার আছে ততটুকু টাকা প্রত্যেক মাসে মাসে ঢুকছে, প্লাস যেরকম টাইমে দরকার হবে সেই টাইমে সে উইথড্র করতে পারবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেন ইম্পর্ট্যান্ট প্রোজ। সেকেন্ড থিং হচ্ছে এটা মার্কেটের সাথে অবভিয়াসলি একটু হলেও রিলেটেড থাকে। SIPর মতো যেমন গ্রোথটা অনেকটা বেশি থাকে, এটা SWPতে কিন্তু গ্রোথটা অতটা বেশি থাকে না, একটু হলেও কম্পারেটিভলি কম থাকে। কারণ SIPতে পুরোটা ইকুইটি ফান্ডের ম্যাক্সিমামটা থাকে, SWPতে একটু কনজারভেটিভ ওয়েতে ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করে, সেটা মেনলি ইনভেস্ট করে হচ্ছে ডেট অথবা হাইব্রিড ফান্ডে। তো সেকেন্ড একটা কি পয়েন্ট হলো যে তার যে কোনোভাবে ইনভেস্ট করা হোক না কেন, একটা ভালো রিটার্ন সেখান থেকে তার পেতে পারবে, প্লাস মার্কেটের সাথেও এটা লিঙ্ক আপ থাকে। তো এটা হচ্ছে SWP ওয়ান অফ দ্য মেন দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা অলওয়েজ ট্যাক্স ইমপ্লিকেশন এর মধ্যে অতটা বেশি নেই, যেহেতু তার মেইন ক্যাপিটাল থেকে পুরো টাকাটা আসছে না, তো সেখান থেকে তার একটা রিটার্ন আসছে, সেটা অলওয়েজ ট্যাক্স ইমপ্লিকেশনসটা অতটা বেশি নেই। সো এটা একটা থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। তো চলুন দেখে নেওয়া যাক এবার তার নেগেটিভ সাইডগুলো কী হতে পারে। তো নেগেটিভ সাইডগুলো বুঝতে গেলে আগে বুঝতে হবে হোয়াট ইজ বিয়ার মার্কেটটা কী। শেয়ার মার্কেটে যেমন বুল রান হয়, যেমন মার্কেট প্রচুর হাই হতে থাকে, ঠিক তেমনি কিছু কিছু টাইম এমন আছে যখন মার্কেট প্রচণ্ড কলাপস হয়। তো ঠিক ওরকম সময় যদি কারো টাকা উইথড্রল দরকার বেশি হয় বা কোনো সময় ওই সময়টা যদি তার টাকা যদি তোলার ব্যবস্থা হয়, তখন ফান্ড ম্যানেজাররা তার নিজের টাকাটা দিয়েছিল সেই ক্যাপিটাল থেকে প্রত্যেক মাসে মাসে করে টাকাটা একটু তার অ্যাকাউন্টে যেটা তার ক্রেডিট হওয়ার কথা আছে সেখান থেকে দিতে হবে। মানেটা হচ্ছে পার্টি যদি 1 লাখ টাকা তার ফান্ড ম্যানেজারকে দিয়ে থাকে এবং মার্কেট ডাউনের সময় তার ক্যাপিটালটা থেকেও যদি ভ্যালুটা যদি কমে যায়, তখন যে ফান্ড ম্যানেজার আছে তাকে আর কোনো অপশান থাকবে না, তখন তার নিজস্ব যে ফান্ডটা যে পার্টি দিয়েছিল সেখান থেকেই তাকে তুলে প্রত্যেক মাসে বা কোয়ার্টারে দিতে হবে। জেনারেলি এই প্রবলেমটা তখনই হয় যখন বিয়ার মার্কেট অনেক দিন ধরে স্টে করবে, একটু বেশি টাইম ধরে স্টে করছে,
তখন এমনি প্রবলেম হয়। জেনারেলি আমাদের ইন্ডিয়াতে যা এখন মার্কেট কন্ডিশন রয়েছে এখানে ওরকম প্রবলেম নেই। সো আমি SWP অবভিয়াসলি রিকমেন্ড করবো যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য স্পেশালি, কারণ এতে অতিরিক্ত আর কোনো টাইম নিয়ে ভাবতে হয় না, এই ইনভেস্টমেন্টটা নিয়ে অতটা ভাবতে হয় না। যা করার হয় অলওয়েজ ফান্ড ম্যানেজার ওদিকে অলরেডি করতে থাকে এবং প্লাস তার প্রত্যেক মাসে বা কোয়ার্টারে ইনকামও জেনারেট হতে থাকে। সো এই হলো তার প্রোজ অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে কারা ইনভেস্ট কোথায় এইগুলোতে করতে পারে এবং কীভাবে ইনভেস্টটা করতে পারে। সো এসআইপি কি যেমন আমি সবসময় বলে থাকি যে যারা যারা মার্কেটে অনেক বেশি দিন পর্যন্ত টাইম দিতে পারবে তাদের জন্য এসআইপিটা খুব ইম্পর্টেন্ট, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তারা প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে অনেকটা লম্বা সময় পর্যন্ত থাকবে। সো তাদের মার্কেটের যে রেট সেটার সাথে গ্রোথ হতে থাকবে। SWPতে ঠিক তার উল্টো, যাদের টাকা নিয়ে তারা কোনো রিস্ক বেশি নিতে চায় না, অথচ তারা মার্কেটের সাথে একটু মার্কেটের যা রিটার্ন আছে সেই রিটার্নের সমসাময়িক একটু পেতে চায় এবং তাদের ওই টাকাটা সে ইনভেস্ট করেছে সেখান থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ জেনারেট করতে চায়, তাদের জন্য SWP। সো যাদের কাছে অনেকটা কর্পাস ফান্ড আছে এবং যারা ভাবতে চায় যে না আমি অতটা বেশি হেডেক নেবো না, আমার প্রত্যেক মাসে বা 3 মাস অন্তর আমার এই টাকাটা রিটার্ন আমি পেতে চাই, বাকি টাকাটা মার্কেটের সাথে কম বেশি বাড়বে বা বাড়তে থাকবে, তো তাদের জন্য SWPটা প্রেফারেবল। সো আমি মেনলি এসআইপিকে আমি ইয়ংদের জন্য প্রেফার করবো, আর SWPটাকে আমি সিনিয়র সিটিজেন বা যারা 50 অ্যাবাভ আছে, যাদের কাছে কর্পাসটা বেশি আছে, তাদের জন্য প্রেফার করবো। দেখুন, ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় একটা আর্ট। ইনভেস্টমেন্টের মেন স্ট্র্যাটেজি হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিজস্ব ক্রাইটেরিয়া থাকে, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু গোল থাকে। তো সেই অনুযায়ী SWP বা এসআইপি বা যে কোনো রকমের ইনভেস্টমেন্ট তাকে সেটা বুঝে গিয়ে করতে হবে। আমার এই চ্যানেলের মাধ্যমে এটাই উদ্দেশ্য যে আমি জিনিসটাকে ক্লিয়ার বোঝাই যে কখন কীভাবে হওয়া দরকার, কোনটা কী করা যায়। বাট আপনাকে এটা ডিসিশন নিতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন এবং আপনার কী দরকার আছে, সেই অনুযায়ী আপনি আপনার টাকাটাকে ইনভেস্ট করবেন। ওর যে পয়েন্ট যেটা আমি বলেছিলাম ভিডিও শেষের দিকে, সেটা হচ্ছে কোন ফান্ডে কীরকমভাবে ইনভেস্ট করা যায় এবং পার্সোনালি আমি কোন ফান্ডের মধ্যে আমার ফ্যামিলি মেম্বারকে একজনকে ইনভেস্ট করিয়েছি। সো SWPর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা থিং হচ্ছে ফান্ড চয়েস করা। যেহেতু এটা একটু লো রিস্কের মধ্যে আমি ইনভেস্টটা করতে চাই, সো আমি প্রেফার করবো অলওয়েজ আমি সবাইকে বলে থাকি যে হাইব্রিড ফান্ড অথবা ডেপ্ট ফান্ডে লাগাতে। হাইব্রিড নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে মিক্স অফ ফান্ড থাকে, কিছু পরিমাণ ইকুইটিতে থাকে, কিছু পরিমাণ ডেপ্থে থাকে। ডেপ্থের রেশিওটা সামান্য একটু বেশি থাকে অথবা কম বেশি, এটা ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ড করে। সো হাইব্রিড ফান্ড গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্টের যত আছে তাদের উপর ইনভেস্ট করা, যেন টোটালি এটা সেফ একটা ইনভেস্টমেন্ট। সো লো রিস্ক হচ্ছে একটা কি ফ্যাক্টর SWP প্ল্যানটা চয়েস করার সময়। সো এই দুটো প্রেফারেবল ফান্ডকে পছন্দ করা দরকার। এবার যেই ফান্ডের ব্যাপারে আমি বলতে চাইছিলাম, সেই ফান্ডে আমার বাবাও ইনভেস্ট করেছে অ্যান্ড ইটস গিভ কোয়াইট গুড রিটার্ন। তো সেই ফান্ডের নাম হচ্ছে SBI হাইব্রিড ইকুইটি ফান্ড। তো SBIর যে হাইব্রিড ফান্ডটা আছে সেটা আমার বাবা অলরেডি ইনভেস্ট করে রেখেছে। তো সেটাতে ন্যাব এখন মোটামুটি 200+ উপরে চলছে। সো ইটস আ গুড থিং অ্যান্ড আমরা এখনও অবধি, বাবাও এখনও অবধি তার রিটার্ন নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড এবং মার্কেটের সাথেও কম বেশি ভালোই বেড়েছে। এসআইপি বা ডাইরেক্ট যেগুলো গ্রোথ ফান্ড আছে তাদের মতো অতটা বাড়বে না, বাট কম বেশি ভালোই বাড়বে। সো এই আজকের বিষয়ে এই টপিকের মধ্যে আশা করি একটু হলেও ক্লিয়ার হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানটা কী। তো হোপফুলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন এবং আরও আস্তে আস্তে বিভিন্ন রকম ইনফরমেশন রিলেটেড ভিডিও যদি আমি দিতে পারি আপনাদেরকে, তাহলে আমাদেরকে খুব ভালো লাগবে এবং হোপফুলি আপনি আমার কন্টেন্টটাকে একটু হলেও এনজয় করেছেন। ভালো থাকবেন।